আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 অনুশীলনী 8.4 কি পাঁচৰ কি পাঁচৰ পৰা আমি 5 নম্বৰলৈকে কৰিছোঁ। তেনেহ'লে আমি কি 6 নম্বৰৰ পৰা কৰিম। কি কৈছে চাবা, ৰুট অভাৰ 1 প্লাছ সাইন এ ডিভাইড বাই 1 মাইনাছ সাইন এ ইজ ইকুৱেল টু আমাক কি ওলাব লাগে, sec a প্লাছ tan a। এইটো আমাৰ কি ওলাব লাগে, লেফ্ট হেণ্ড সাইড আৰু ৰাইট হেণ্ড সাইড সমান ওলাব লাগে। এইটো যদি ওলাই ইয়াৰ পৰা যদি ক্যালকুলেট কৰা এইটো ওলাব লাগে, আকৌ এইটো যদি ক্যালকুলেট কৰি দিয়া এইটো ওলাব লাগে, মানে ইয়াৰ পৰা এইটো ওলাব লাগে, আকৌ ইয়াৰ পৰা এইটো ওলাব লাগে। তো ইয়াৰ পৰা আমি কি এনসার উলিয়াম, তোমালোকে চাবা। তো স্টুডেন্ট যেহেতু কি 6 নম্বর দিয়া আছিল, তেনেহ'লে ইয়াৰ পৰা এইটো আমি ওলাব লাগে। তো সলিউশন আমি কি লিখিম, সলিউশন মানে সমাধান কি লেফট হ্যান্ড সাইড আমি কি লিখিম, এইটো লিখিম কি ৰুট অভাৰ 1 প্লাছ সাইন এ ডিভাইড বাই কি হ'ব 1 মাইনাছ সাইন এ। তো তোমালোকে ক্লাছ 9ত পঢ়িছিলা কি হৰবিলাক যদি আমি কি অপৰিমেয় থাকে আমি পৰিমেয় বনাম। তাৰ কাৰণে কি এই হৰেৰে আমি কি দুয়োফালে পূৰণ দিছোঁ। তো আমি কি সেম সেইটো কৰিম, চিহ্নবিলাক কি পরিবর্তন হয়, কি মাইনাস থাকলে আমি প্লাসেরে পূরণ দিও, আকৌ প্লাস থাকলে মাইনাসেরে পূরণ দিও। তো এইটো আমি এনেকৈ লিখিম যে ৰুট অভাৰ কি লিখিম আমি 1 প্লাছ সাইন এ কি ইনটু কি হ'ব 1 প্লাছ সাইন এ। কি হৰ কিমান আছে, মাইনাসের আছে, বস্তুটো কি একেই থাকিব, হৰটো একেই থাকিব, জাষ্ট কি হ'ব প্লাস থাকিলে মাইনাস, মাইনাস থাকিলে প্লাস। তো মাইনাস আছে আমি প্লাসেৰে পূৰণ দিম। তাৰপিছত কি হ'ব 1 মাইনাস কি আছে সাইন এ আছে। তো এইটোকে আমি কিহেৰে পূৰণ দিম, প্লাসেৰে পূৰণ দিম, কাৰণ হৰৰ লগত কি লবৰ লগত আমি প্লাসেৰে পূৰণ দিছোঁ, হৰকে কি প্লাসেৰে পূৰণ দিম। এইটো তো এতিয়া কি লিখিম আমি যে কি দুটা বস্তু একেই থাকিলে আৰু পূৰণ থাকিলে আমি এটা স্কয়াৰ হিচাপত লিখিব পাৰোঁ যে ৰুট অভাৰ কি লিখিব পাৰোঁ আমি। তো স্টুডেন্টস এটা আমি কি লিখিব পাৰোঁ, এই দুটা কি পূৰণ হিচাপত আছে আমি তেনেহ'লে কি লিখিব পাৰোঁ 1 প্লাছ সাইন এ হোল স্কয়াৰ লিখিব পাৰোঁ, যেহেতু কি দুটা কি পূরণ হিসাবত আছে। ডিভাইড বাই টু কি লিখি পারো এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ করলাম কি জানো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার আর এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার। যে কোন ফর্মুলা আহে চাবা, এক্স মাইনাস এ আকৌ কি এক্স প্লাস এ এই করলাম কি জানো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ যে করলাম কি লিখি পারো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এক্স স্কোয়ার মানে 1 আর এ স্কোয়ার মানে কি সাইন। তো এতে আমি কি লিখি পারো ৰুট অভাৰ 1 প্লাছ। তো স্টুডেন্টস এতিয়া আমি কি লিখি পারো, এটা আমি কি ডাবল আছে কি এটা আমি এনেকৈ লিখি পারো এক্স স্কোয়ার। তারপর কি লিখি পারো 1 স্কোয়ার মানে কি এটা আমি কি 1 স্কোয়ার মানে 1 জানো মাইনাস সাইন স্কোয়ার। তেনেহ'লে কি থাকি ইয়াত মানে 1 মাইনাস সাইন স্কোয়ারে। তো আমি 1 মাইনাস সাইন স্কোয়ারে যে করলাম কি জানো সাবা স্টুডেন্টস, ইয়াত মানে আমার ফর্মুলা দিয়ে আছে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে কি 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানো আমি কস স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানো আমি কস স্কোয়ার। এটা আমি লিখি দিম এতিয়া। তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পারো, এটা আমি এনেকৈ লিখি পারো যে ৰুট অভাৰ 1 প্লাছ সাইন এ হোল স্কোয়ার ডিভাইড বাই কি লিখি পারো আমি কস স্কোয়ারে, কস স্কোয়ারে। তো সবাই এটা আমি কি এনেকৈ লিখি পারো এ কি ৰুটটো কি ইয়াৰ ওপৰত আছে ইয়াৰ ওপৰত আছে কি লিখি পারো 1 প্লাছ সাইন এ হোল স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ারে। এটা আমি লিখি পারো স্কোয়ারটা রুটটো ক্যান্সেল যাব, স্কোয়ারটা রুট ক্যান্সেল যাব, তাহলে কি থাকে আমার 1 প্লাস সাইন এ ডিভাইড বাই কি থাকে কস এ, এটা থাকে আমার। তেতিয়া এইটো আমি কি লিখি পারো চাবা, কস এটো কি 1 ভাগ কৰিছে আকৌ সাইন একো ভাগ কৰিছে, এনেকৈ লিখি পারো 1 ডিভাইড বাই কস এ প্লাস সাইন এ ডিভাইড বাই কি লিখি পারো কস এ। তো 1 ডিভাইড বাই কস এ যে করলাম কি জানো 1 ডিভাইড বাই কস এ যে করলাম জানো। তো সবাই ইয়াত 1 ডিভাইড বাই কস এ ইকুয়াল টু কি জানো, এইটো আমাক 1 ডিভাইড বাই কস এ ইকুয়াল টু কি জানো sec a। এটা আমি কি লিখি পারো sec a প্লাস সাইন এ ডিভাইড বাই কস এ কি জানো আমি সাইন এ ডিভাইড বাই কস এ ইকুয়াল টু কি জানো tan a, tan a। তো স্টুডেন্টস কি আমার কি লেফট হ্যান্ড সাইডের উপর আমি কি রাইট হ্যান্ড সাইড কি পাইছো sec a প্লাস tan a। তো কি লেফট হ্যান্ড সাইডের উপর রাইট হ্যান্ড সাইড এইটো দিয়ে আছে, তাহলে আমি কি পারো মানে কি পালো লাস্টতে আমি লিখিম যে এতে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমার কৰিবলগীয়া আছিল। তো স্টুডেন্টস এতিয়া আমি কি 7 নম্বৰৰ পঢ়িম কি কৈছে চাবা, sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা ডিভাইড বাই 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু কি tan থিটা। কি লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড কি সমান ওলাব লাগে, তার নাম কি লেফট হ্যান্ড সাইড কি কি ক্যালকুলেট করে আমি কি tan থিটা ওলাম মানে কি সমান ওলাই যাব। তো চাবা স্টুডেন্টস
তো স্টুডেন্টস এইটো কি লেফট হ্যান্ড সাইড আমি সলিউশন কৰিম ধৰি লম কি সলিউশন লেফট হ্যান্ড সাইড কি ধৰিম আমি sin theta minus 2 sin cube theta divided by 2 cos cube theta minus cos theta তো এতিয়া আমি কি কৰিম চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম ইয়াৰ পৰা sin কমন ল'ব পাৰো ইয়াৰ পৰা cos কমন ল'ব পাৰো তেতিয়া কমন লোৱা sin কমন ল'ম sin theta তো ওপৰত কি থাকিব ইয়াত থাকিব 1 মাইনাস ইয়াত কি থাকিব 2 sin স্কয়ার থিটা থাকিব কাৰণ কি sin এর পৰা এটা লৈছো ইয়াৰ পৰা এটা লৈছো ডিভাইড বাই কি হ'ব cos theta ইয়াত কিমান থাকিব 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 থাকিব তো সব স্টুডেন্টস এতিয়া আমি কি sin theta ডিভাইড বাই cos theta আমি কি লিখি পাৰো tan theta লিখি পাৰো এটা তোমালোকক আমি আগতে দেখাই দিছো কি sin theta ডিভাইড বাই cos theta আমি কি লিখি পাৰো tan theta তো sin theta এটা আমি কি লিখি পাৰো tan theta যেহেতু ইয়াত আমাক থিটা দিয়া আছে থিটা তুলম তারপর কি থাকে আমার 1 minus 2 sin theta sin square theta তো তলত কি থাকে 2 cos square theta minus কিমান থাকে 1 তো স্টুডেন্টস এটা আমি কি লিখিব সবা ইয়াত কি sin square theta আছে তো sin square theta আমি কি জানো sin square theta বা sin a আছে তাহলে কি হবে 1 minus cos square a theta থাকিলে হয় ইয়াত মানে theta হবে তাহলে আমি কি লিখি পারো sin a কি tan theta কি হবে এটু 1 minus 2 এটা আমি কি লিখি পারো sin square theta মানে কি 1 minus cos square theta এটা আমি লিখি পারো ডিভাইড বাই আমার কি থাকে 2 cos square theta মাইনাস কিমান থাকে 1 তারপর আমি কি করিম স্টুডেন্টস সবা এই 2 minus 2 এটাকে পূরণ করে দিম কি হবে tan theta কি এর পূরণ করে দিবা মাইনাস 1 আছে কি মাইনাসের কি মাইনাস 2 রে প্লাস 1 পূরণ করলে কি হবে মাইনাস 2 হবে মাইনাস প্লাস মাইনাস 2 আর 1 পূরণ করলে 2 মাইনাস আর মাইনাস পূরণ করলে কি হবে প্লাস 2 আর cos স্কয়ার থিটা পূরণ করলে কি হবে 2 cos স্কয়ার থিটাই হবে ডিভাইড বাই কি হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস কি হবে 1 তারপর কি লিখি পারো যে tan থিটা এটা আমি কি লিখি পারো মাইনাস 2 এর লগত প্লাস 1 করলে কি হবে মাইনাস 1 প্লাস কি হবে 2 cos square theta divided by 2 cos square theta plus 1 এটা মূলত পালক করে লিখি পারো এনে করে লিখি পারো 2 sin tan theta 2 cos theta minus 1 divided by 2 cos square minus 1 এই দুটো কি একই হয় এটা আমি ক্যান্সেল করে দিয়ে পারো তো কি থাকে রাইট হ্যান্ড সাইড কি মনে হইছে এই লেফট হ্যান্ড সাইড কি মনে হইছে লেফট হ্যান্ড সাইড আমার হইছে tan theta রাইট হ্যান্ড সাইড আমার কি দিয়েছে tan theta তাহলে আমি লিখি পারো যেতে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি সমান তো এতে আমি কি 8 নম্বরটো চাম তো স্টুডেন্টস এতে আমি কি করিম 8 নম্বরটো সলভ করিম কি কইছে চাবা 8 নম্বর কি দিয়েছে যে sin a plus cos a হোল স্কয়ার কি আছে sin a plus cos a হোল স্কয়ার plus cos a তো স্টুডেন্টস এতে আমি কি করিম 8 নম্বরটো সলভ করিম কি কইছে চাবা कि sin a plus cos a के होल स्क्वायर কি আছিল sin a plus cos a के होल स्क्वायर plus cos a plus sec a होल स्क्वायर इज इक्वल टू কি বলাব লাগে 7 plus tan square a plus cot square তাহলে আমি কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান বানাবো লাগে বাপক্ষ আর হপক্ষ কি সমান ইকুয়াল বানাবো লাগে তো আমি লেফট হ্যান্ড সাইডের পর কি রাইট হ্যান্ড সাইড কি সমান বানাম তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস সবাই ইয়াতে আমাকে কি দিয়েছে হোল স্কয়ার হিসাবে দিয়েছে এটা আমি কি লিখি পারো a plus b হোল স্কয়ার এটা আমি কি লিখি পারো a plus b হোল স্কয়ার a plus b হোল স্কয়ার কি আছিল আমার a plus b হোল স্কয়ার আছিল কি a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস কি আছিল b স্কয়ার এটা ফর্মুলা আমি ইউজ করি তো তোমাকে চাবা আমি কি ধরুন সলিউশন আমি লেফট হ্যান্ড সাইড তো সমাধান করি লেফট হ্যান্ড সাইডের পর কি রাইট হ্যান্ড সাইড তো আমি উলাম তো লেফট হ্যান্ড সাইড কি ধরিম আমি sin a প্লাস cos a के হোল স্কয়ার প্লাস cos a প্লাস কি sec a কি হবে হোল স্কয়ার এটা আমি কি লিখি পারো a প্লাস b হোল স্কয়ার লিখিম এইটো ফর্মুলা আমি ইউজ করি তোমালোকে সবাই স্টুডেন্টস এ মানে কি এ মানে x sin স্কয়ার a মানে a স্কয়ার প্লাস 2ab ফর্মুলা কি আছে 2a মানে কি মান sin a আর b মানে কি মান cos a প্লাস b স্কয়ার মানে কি cos a স্কয়ার cos a স্কয়ার প্লাস এটুকুই সেম আমি ব্যবহার করি cos স্কয়ার a
কস স্কোয়ার এ প্লাস 2 কস এ সেক এ প্লাস কি হব সেক স্কোয়ার এ এটা আমি লিখিব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা আমি জানো তো এটা আমাকে দিয়ে আছে কি এটা আমি এ প্লাস বি হোল স্কোয়ার আমি পেলাই দিচ্ছি এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কষ্ট আমি কি ধরেছি এ এইটু বি এইটু ফর্মুলাটা আমি পেলাই দিচ্ছি তো স্টুডেন্টস এটা আমি কি ফর্মুলা পেলাই দিচ্ছি দেন হলাম কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এটা আমি লক করিম কারণ আমি কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইজিক্যাল কি জানো আমি 1 এটা আমি এনেকে লিখিম সবাই স্টুডেন্টস আমি কেনেকে লিখিম এটা আমি কেনেকে লিখিম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ তারপরে আমি কি লিখিম সাইন স্কোয়ার এ আর কি কস স্কোয়ার এ এক লক করিছো এটা আমি কি লিখিম 2 সাইন এ কস এ কে তারপরে আমি কি লিখিম সবাই স্টুডেন্টস তারপরে আমি কি লিখিম কসেক স্কোয়ারে প্লাস কিমান আছে যদি কস স্কোয়ার কোন আমি লৈ গৈছো তেনেহলে কি থাকিব 2 কস এ ইনটু সেক এ প্লাস সেক স্কোয়ারে তো আমি কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ যেগুলো আমি কি জানো স্টুডেন্টস এটা আমি কি আগতে আমি শিকিছি 1 জানো এটা তোমালোকৰ ফর্মুলা দিয়ে আছে কি কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার ইয়াত আমাক দিয়ে আছে চাবা কি cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কিমান জানো আমি 1 এটা আমি লিখি দিম এতিয়া আমি কি লিখি দিম cos sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ এটা কি হয় cos স্কয়ার এ ইজ ইকুয়াল প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কিমান জানো আমি 1 প্লাস এটা আমি কি লিখি পারো 2 sin এ এটা আমি কি লিখি পারো 2 sin এ এটা আমার পূর্ণ হিসাবত আছে এটা cos এ কি আমি কি লিখি 1 ডিভাইড বাই sin এ এটা আমাকে দিয়ে আছে কি cosec is equal to हम की जानो 1 divided by sin এটা আমি লিখি পারো সব স্টুডেন্টস প্লাস cos স্কয়ার এটা সেমে রাখিম আমি অলপ পিছত আমি এটু মানে উলট পালট করিম বা পরিবর্তন করিম তারপর যেটা কি আছে 2 cos a * sec a এটা আমি কি লিখিম 2 cos a * কি লিখিম 1 divided by কেসে sec a এটা আমি কি লিখি 1 divided by cos a লিখি পারো আমি এটা আমি লিখি পারো কি cos a is equal to 1 divided by sec a আকৌ sec a is equal to কি লিখি পারো 1 divided by cos a তারপর আমি কি হবে sec স্কয়ার কি sin a আর sin a ক্যান্সেল গল cos a আর cos a ক্যান্সেল গল তে কিমান থাকিল আমার ইয়াত কিমান থাকে 2 1 প্লাস 2 প্লাস ইয়াত কিমান থাকিল তো এটা ক্যান্সেল গলে কি ইয়াত কিমান থাকে 1 ইয়াত কিমান থাকে 2 2 আর 1 পূরণ করলে 2 থাকে আকৌ 2 আর 1 পূরণ করলে কিমান থাকে 2 প্লাস কি থাকে sec স্কয়ার a cos স্কয়ার a প্লাস এটা আসলে কি sec স্কয়ার a এটা আমি কি লিখি পারো 1 2 আর 2 যোগ করলে কি জানো আমি 5 প্লাস cosec স্কয়ার ইজ ইকুয়াল কি জানো স্টুডেন্টস সবা কি cosec স্কয়ার ইজ ইকুয়াল কি জানো cot স্কয়ার a প্লাস 1 আকৌ কি আছে sec স্কয়ার ইজ ইকুয়াল কি জানো sec স্কয়ার ইজ ইকুয়াল কি জানো 1 প্লাস tan স্কয়ার তো আমি এটা কি লিখি পারো cosec স্কয়ার ইজ ইকুয়াল কি জানো 1 প্লাস কি cot স্কয়ার প্লাস এখানে আমি কি এখানে জানো আমি কি cosec স্কয়ার ইজ ইকুয়াল কি জানো 1 প্লাস cot স্কয়ার এটা আমি তোমাকে দেখাই দিলু sec স্কয়ার ইজ ইকুয়াল কি লিখি পারো sec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার কি লিখি পারো 1 প্লাস tan স্কয়ার তো কি 1 আর 1 যোগ করলে কি হবে 2 2 লগত কি 5 যোগ করলে কি হবে 7 প্লাস কি লিখি পারো আমি কি tan স্কয়ার প্লাস cot স্কয়ার তো স্টুডেন্ট যেটো কি রাইট হ্যান্ড সাইড ওলাই গেছে লেফট হ্যান্ড সাইডৰ পৰা আমি কি পাইছো রাইট হ্যান্ড সাইড পাইছো তো রাইট হ্যান্ড সাইড আমাক দি আছে সবাই স্টুডেন্ট ইয়াত কি 7 প্লাস tan স্কয়ার প্লাস cot স্কয়ার এটা আমি পাই গৈছো ইয়াত মানে এই হ'ব এটা পাইছো কি 7 প্লাস tan স্কয়ার প্লাস cot স্কয়ার তো আমি কি লিখি পাৰো এতেকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বুলি লিখিব পাৰা প্রমাণিত এটা আমি কৰিব লগি আছিল তেতিয়া আমি কি 9 নম্বৰটো চাম তো স্টুডেন্ট যেটা আমি কি জানো 9 নম্বর কি দিয়েছে sec a এই cosec a মাইনাস sin a cosec a মাইনাস sin a ইনটু কি sec a মাইনাস cos a এর পর কি এটা আমরা ওলাব লাগে 1 ডিভাইড বাই tan a প্লাস cot a কি লেফট হ্যান্ড সাইডের পর কি রাইট হ্যান্ড সাইড আমাকে ওলাব লাগে সলিউশন লেফট হ্যান্ড সাইড আমাকে কি ওলাম cosec a আমি লিখিম cosec a মাইনাস sin a ইনটু কি লিখিব পারো sec a মাইনাস cos a এরপর আমরা কি রাইট হ্যান্ড সাইড টু ওলাব লাগে তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমি কি করিম এটু কি cosec a = কি লিখি পারো আমি cosec a = লিখি পারো কি 1 ডিভাইড বাই sin a কি লিখি পারো cosec a 1 ডিভাইড বাই কি sin a এটু কি মাইনাস আছে কি sin a
ইনটু আমি এইটো কি লিখিব পাৰোঁ sec এইটোকে আমি কি লিখিব পাৰোঁ 1 ডিভাইড বাই cos a কি sec a ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰোঁ 1 ডিভাইড বাই cos a কি 1 ডিভাইড বাই cos a মাইনাস কি আছে cos a আছে cos a তারপর কি করিম স্টুডেন্টস এটা আমি কি লক্ষ্য করলাম হলো কি সাব স্টুডেন্টস এটু কথা মনে রাখিবা যে এটা বস্তুর কি লব হর দিয়া আছে আকো আনটোর কি জাস্ট লব দিয়া আছে তেন হলাম কি করিম হরের লব পূরণ করি এর লগত কি প্লাস থাকিলে প্লাস করে দিম আকো মাইনাস থাকিলে মাইনাস করে দিম কি হো সাবা এর কি লব হর দিয়া আছে তেন হলে হরের লব পূরণ করিম 1 মাইনাস কি হবো sin স্কয়ারে sin পূরণ করলি স্কয়ার হবো ডিভাইড বাই কি থাকিব sin এটা সেম লিখিম আমি 1 মাইনাস কি cos আর cos পূরণ হবো cos স্কয়ারে ডিভাইড বাই cos a এটা আমি লিখি পারো তারপর সব স্টুডেন্টস 1 মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখি পারো আমি কি 1 মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখি পারো সব স্টুডেন্টস কি 1 মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখি পারো cos a আকো 1 মাইনাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখি পারো sin a সব স্টুডেন্টস আমি এটি লিখিম কি cos স্কয়ারে ডিভাইড বাই sin a ইনটু আমি এটি কি লিখিম কি sin স্কয়ারে মাইনাস কি হবো cos a এটা আমি লিখি পারো তো তারপর কি লিখিম স্টুডেন্টস সবা কি ইয়াত মানে sin কি আছে দুটা পূর্ণ হিসাবত আছে ক্যান্সেল করলে কি থাকিবে এটা ইয়াত মানে দুটা আছে ইয়াত কাটিলে কিমান থাকে ইয়াত থাকিব আমার কি cos a আর ইয়াত কিমান থাকিব sin a তারপর ইয়ারপর আমি কি লিখি পারো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস তোমালোকক একটা বস্তু কবলৈ পাহৰি গৈছো তোমালোকৰ কি কোৱেশ্চন নাম্বাৰ কি 9 টো কি দি আছে চাবা কি কৈছে ইংগিত বাপক্ষ আৰু সপক্ষ বেলেগ বেলেগ কৰা কাৰণ বাপক্ষ আৰু সপক্ষটো কি বেলেগ বেলেগ কৰিব কৈছে তো এইটো তোমালোকক দেখুৱাই দিয়া নাই সৰি স্টুডেন্টস এটা আমি কি লেফট হ্যান্ড সাইড কি পাইছো আমি লেফট হ্যান্ড সাইডটো আমি পাইছো কি cos a * sin a রাইট হ্যান্ড সাইডটো কি ওলা হেতু আমাক ওলাব কৈছে তাৰ মানে দুটা বেলেগ বেলেগ কৈ কৰিব কৈছে তো সাব স্টুডেন্টস এইটো আমি কি জানো 1 ডিভাইড বাই 10a + cot a এইটোৰ পৰা কি ওলা হেতু আমি সামিতিয়া তো কি দি আছে রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড টু কি ওলাইছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos a * sin a এটি আমি কি রাইট হ্যান্ড সাইডটো কৰিম তো রাইট হ্যান্ড সাইডটো আমাক কিমান দি আছে 1 ডিভাইড বাই 10a + cot a তো ইয়াৰ পৰা আমি কি কৰিম সাব স্টুডেন্টস এতিয়া এটা আমি কি লিখি পারো 1 ডিভাইড বাই 10a ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো 1 ডিভাইড বাই cos a ডিভাইড সরি স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম মানে কি এটা আমি কি 10a কি লিখি পারো sin a ডিভাইড বাই cos a প্লাস cot a আমি কি লিখি পারো cos a ডিভাইড বাই sin a তো এতিয়া আমি কি কৰিম লসাগুলো ললে কি হ'ব cos a আর sin এর লসাগু কিমান হ'ব cos a * sin a হ'ব লসাগু কিমান হ'ব লসাগু ললে কি হ'ব cos a sin a এটো হ'ব তেতিয়া কি sin এর লগত কি পূরণ হ'ব sin এর লগত কি sin a পূরণ হ'ব কারণ cos আর cos a ক্যান্সেল যাব তেনালে কি হ'ব sin স্কয়ার কি sin আৰু কি এই sin টো পূরণ হৈ যাব প্লাস কি কি এই লসাগুৰে কি মানে কি sin এর এইটো ভাগ দিলে কি মানে sin ক্যান্সেল যাব কি থাকে cos টো কি লবৰ লগত পূরণ হ'ব cos স্কয়ার এটা আমি জানো তেতিয়া আমি কি কৰিম চাবা তো স্টুডেন্টস এটা আমি কি লিখিব পাৰো এটা আমি কি 1 লিখিব পাৰো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো 1 ডিভাইড বাই কিমান থাকে sin a এটা cos a লিখি দিবা তো আমি ডাবল ভাগ থাকিলাম কি এটা কি প্রতিক্রম করে দেও 1 ইনটু এটা প্রতিক্রম করলে কি লবটো কি হবে হরটো কি লব তো কিমান হবে লবটো হরটো কি লব cos a sin a ডিভাইড বাই কিমান থাকে 1 লিখি হলে হল না লিখিলে হল তো কি 1 আর এটা পূরণ করলে কি হবে cos a ইনটু sin a 1 টু লিখিব না লাগে তো স্টুডেন্টস কি রাইট হ্যান্ড সাইড কিমান হলেছে আমার cos a * sin a আকো কি লেফট হ্যান্ড সাইড আমার কিমান দিয়েছিল cos a * sin a তেন হলাম কি পালো যে লেফট হ্যান্ড সাইড এতে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা কি সমান হলাইছে এতিয়া আমি কি 10 নম্বরটো কৰিম তো সব স্টুডেন্টস 10 নম্বর কি দি আছে তো স্টুডেন্টস এটো কি 10 নম্বর কি কইছে 5 নম্বর কি লাস্ট কোশ্চেন হয় কি 10 নম্বর কি কইছে 1 + 10 স্কয়ার a ডিভাইড বাই 1 + cot স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 - 10 স্কয়ার কি স্টুডেন্টস এটো স্কয়ার না হয় এটো হোল স্কয়ার আছে কি 1 - 10 a ডিভাইড বাই 1 + cot a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার এটা আমাক কি ওলাব লাগে ইয়ার পরা কি 10 স্কয়ার এ ওলাব লাগে আকো ইয়ার পরা 10 স্কয়ার এ ওলাব লাগে তো তোমালোকে সব এইটোৰ পৰা প্ৰথমে আমি এটো ওলাম কি লম লেফট হ্যান্ড সাইডটো লম আগতে কি লেফট হ্যান্ড সাইড কি লিখিম 1 + 10 স্কয়ার a ডিভাইড বাই কি হ'ব 1 + cot স্কয়ার এটা আমি কি লিখি পারো সব স্টুডেন্টস কি 1 + cot স্কয়ার 10 স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো sec স্কয়ার আকো 1 + cot স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখি পারো cos স্কয়ার
কসেক স্কোয়ারে এইটো আমি কি তোমালোকৰ ফৰ্মুলাৰ পৰা আমি কি এইটো পাওঁ কি সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰোঁ প্লাস টেন স্কোয়ারে আকৌ কসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰোঁ 1 প্লাস কট স্কোয়ারে সব স্টুডেন্টস এইটো তাৰপিছত এইটো আমি কি লিখি পাৰোঁ স্টুডেন্টস এবাৰ আমি কি লিখি পাৰোঁ কসেক স্কোয়ার সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰোঁ 1 ডিভাইড বাই কস স্কোয়ারে ডিভাইড বাই কসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰোঁ 1 ডিভাইড বাই সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এইটুকু ডাবল ভাগ থাকিলে আমি কি জানো প্ৰতিকৰম কৰি দিওঁ 1 ডিভাইড বাই কস স্কোয়ারে এইটো কি হ'ব হৰটো লব হৈ যাব কি হ'ব সাইন স্কোয়ারে তো সাইন স্কোয়ার এই 1 লগত কি আছে পূৰণ হিচাপ আছে সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কস স্কোয়ার তো সাইন এ ডিভাইড বাই কস ইজ ইকুয়াল টু কি জানো 10 এ তো ইয়াত মানে কি 10 এ হ'ব কিন্তু ইয়াত কি স্কোয়ার আছে দুটা স্কোয়ার আছে আমি কি এটা স্কোয়ার দিম তো কি আমি কি লেফট হ্যান্ড সাইড কি পাইছো এইখিনি আমি কি ক্যালকুলেট করি আমি এইখিনি পাইছো তার মানে লেফট হ্যান্ড সাইড হয় এইটো এতিয়া আমি কি রাইট হ্যান্ড সাইড এইটো পৰা এইটো ওলাম তো সব স্টুডেন্টস এতিয়া কি রাইট হ্যান্ড সাইড লৈছি ইয়াৰ পৰা মানে কি এইটো ওলাব লাগে তো আমি এতিয়া কি লিখিম 1 মাইনাস 10 মানে কি লিখি পাৰোঁ সাইন এ ডিভাইড বাই কস এ ডিভাইড বাই এইটো কি লিখি 1 মাইনাস কট এ ইজ ইকুয়াল টু কি লিখি পাৰোঁ 10 এর উল্টা লিখিম কস এ ডিভাইড বাই সাইন এ এটা আমি লিখিম এটা কি আমার কি হোল স্কয়ার আছে হোল স্কয়ার হয় এটা কি আমার হোল স্কয়ার আছে তাৰপিছত আমি কি লিখিম এতিয়া লসাগু লম এই অলপ আগতে তোমালোকে কৈছি লব আৰু হৰ থাকিলে আৰু এটা বস্তুৰ কি যদি লব থাকে হৰ না থাকে তেনেহলে এইটো আৰু এইটো পূৰণ কৰি ইয়াৰ লগত কি মাইনাস কৰি দিম কি লিখি পাৰোঁ আমি এইটো cos আৰু 1 পূৰণ কৰিলে কি cos এ মাইনাস sin এ ডিভাইড বাই তলত কিমান থাকিল cos এ এটা আমি কি লিখি পাৰোঁ sin এ মাইনাস এটো কি sin হয় sin এ মাইনাস কি cos এ ডিভাইড বাই তলত কিমান থাকিল sin এ তেতিয়া আমি কি কৰিম এটা আমি প্ৰতিকৰম কৰি দিম এটা তোমালোকৰ কি এটোৰ ওপৰত কি ডাইৰেক্ট স্কয়াৰ আছে এটা কি প্ৰতিকৰম কৰি দিম প্ৰতিকৰম কৰিলে কি হ'ব cos এ মাইনাস sin এ ডিভাইড বাই কিমান আছে cos এ তাৰপিছত কি আছে ইনটু এটা কি প্ৰতিকৰম কৰিলে কি পূৰণ হৈ যাব কি হ'ব sin এ ডিভাইড বাই sin এ মাইনাস cos এ cos এ মাইনাস sin এ ইয়াত মানে কি আছে ইয়াত মানে কি sin এ মাইনাস cos এ আছে তেনেহলে কি ইয়াৰ নিচিনা এইটো বনাও আকৌ নহলে কি ইয়াৰ নিচিনা এইটো বনাম তেনে কি লিখিব পাৰো যে cos এ এটা ক্যান্সেল করার কারণে আমি কি একই নিচিনা মানে দেখাতে কি বানাম একই নিচিনা বানাম ডিভাইড বাই কি হ'ব কিন্তু এটো কি হ'ব মাইনাস হৈ যাব কারণ কি sin এ ডিভাইড বাই কি এটো উলট পালট কৰি দিম কারণ এটো আমাৰ কি একই বানান লাগে কি এটো cos এ আছে প্লাসৰ এটো আছে মাইনাসৰ এটো sin এ আছে কি মাইনাসৰ এটো প্লাসৰ তেনহলে এটো উলট পালট কৰি দিম এটো কি মাইনাস বানাম এটো প্লাস বানাম মাইনাস এটা পূৰণ দিম তেনহলে কি হৈ যাব এটো কি হ'ব cos এ প্লাসৰ হৈ যাব আৰু প্লাস কি না স্টুডেন্টস এটো কি মাইনাস হ'ব মাইনাস sin এ কি মাইনাস হৈ যাব তো সব স্টুডেন্টস ইয়াৰ ওপৰত কি আকৌ স্কয়াৰ আছে কি আছে স্কয়াৰ বুলি আছে তো আমি কি এইটো আৰু এইটো ক্যান্সেল কৰি পাৰো তেনহলে কি থাকে sin এ ডিভাইড বাই cos এ এটো কি মাইনাস স্কয়ার তো মাইনাস স্কয়ার করলে কি মান জানো প্লাস sin এ ডিভাইড বাই cos এ ইকুয়াল টু কি জানো 10 এ উপরত স্কয়ার আছে স্কয়ারটা আমি লিখি পারো তো স্টুডেন্টস রাইট হ্যান্ড সাইড আমি কি পাইছো রাইট হ্যান্ড সাইড 10 স্কয়ার তেনহলে লিখি পারো এতে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস